এই অন্ধকারের মাঝে নাম না জানা কোনো মেয়ে হুট করেই মনটা ভালো করে দিল। লাইফের ফার্স্ট টাইম রিয়েল লাভের ফিল পেলাম। সবার গার্লফ্রেন্ড আছে, আমার নাই, তাই আমি একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম। ওই যে আমার কাজিন, মাই ব্রাদার। তো আমি কি করব? আপনাকে ভালোবেসে বলেছি। আপনার মাথায় কি কোনো সমস্যা? কি আবল তাবল কথা বলছেন? তার মাথায় আসলে অনেক সমস্যা, অনেক প্রবলেম। কি করছিস? প্রপোজ করে দে। সিয়ামের কি হয়েছে রে? মেন্টাল হয়ে গেছে চাচি। মেন্টাল? দুইটা মেয়েকে প্রপোজ করছে, দুইটাই রিজেক্ট করে দিছে। কি বলছিস এসব? এখন আরেকটা মেয়ের প্রেমে পড়ছে, গালে টোল পড়ে। অসভ্য ছেলে কোথাকার। ছেলেটা এত পড়ে, পড়তে পড়তে একদম শুয়েই পড়েছে। সিয়াম, এত এক্সাইটেড কেন? আজকে আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবে। আমার ভালোই লাগতেছে, কল চলেও আসছে। কই তুই? আরে দেখছি, পিছনে তাকা। আচ্ছা, আগে পরিচয় করেন। সিয়াম, ও হচ্ছে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড। আর হচ্ছে সিয়াম, আমাদের ক্যাম্পাসের গুড বয় এন্ড ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হাই। আচ্ছা চল, তোকে ইউনিভার্সিটি ঘুরে দেখাই। আমার লাইফে এমন মিরাকেল ঘটবে কখনো ভাবিনি। ইটস আ ড্রিম। যাকে অ্যাভয়েড করতে চাই সেই সামনে। চান্দু, ধরা খেয়ে আমাকে এড়িয়ে যাও, খাচ্ছি মজা। আমি যে তোমাকে কতটা ভালোবাসি, তুমি যদি একটু বুঝতা। সিয়াম, কি সোহাকে দেখেছো কোথাও? ছিল তো এখানে। আচ্ছা, আমি কি বসতে পারি? হ্যাঁ। তুমি কি কোনো কারণে আমাকে নিয়ে শাই ফিল করো? কেন? আমরা তো ক্লাসমেট, তুমি অলওয়েজ আমাকে আপনি আপনি করে বলো। ইউনিভার্সিটির সবাই আমাকে খুব ভালো ছেলে হিসেবে জানে। মনে হয় যে এই যে যদি আপনি কাউকে বলে দেন তাহলে সবাই ভাববে কিরকম না একটা মেয়েকে চেনে না জানে না রেস্টুরেন্টে। আসলে আমার দোষ ছিল না, আমার এই জন্য আর কি। আমি কাউকে বলবো না, প্রমিস। প্রমিস? প্রমিস। গুড বয়। আমারও তো বয়ফ্রেন্ড নেই। আসি। হ্যাঁ দোস্ত, বল। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বলতো। কি? অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম সিয়াম ছেলেটা আসলে কেমন? ইজ রিয়েলি গুড। আসলে আমি সিয়ামকে মনে মনে অনেক লাভ করি, এটা ওকে কখনো বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, কি হয়েছে তোমার আজকে? তোর সাথে তো পার্সোনালি কথা বলা হয় না। বলো, কি বলবা? আজকে না বলে কালকে বলি প্লিজ। আমি জাস্ট তোকে বললাম যে আমি সিয়ামকে লাভ করি, আর ও আজকে আমার কাছে স্পেশাল টাইম চাইছে। সোহা, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডাকছি। অ্যাকচুয়ালি আমি লাভ উইথ সামওয়ান। কে? নীরা। আসলে বলতে পারছি না, মানে বলার পরে রিঅ্যাক্ট করে কিনা, যার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো। হেল্প মি আউট। তুমি এত বড় ক্যারেক্টারলেস, এত ভনিতাবাজি করে তুমি আমাকে ডাকছো আরেকজনকে প্রপোজ করছো? বেয়াদব, ফালতু। মেরে প্রপোজ করলেও রিঅ্যাক্ট করে, কপালে নাই নাকি? দোস্ত, সিয়াম একটা গুড বয় না, ও একটা ব্যাড বয়। কি করেছে ও? ও আমাকে প্রপোজ করেনি। তাহলে তোকে দেখেছে কেন? ও আমাকে না, তোকে ভালোবাসে। ও এক নম্বর একটা খারাপ ছেলে। তুই কিন্তু ওর ধারে কাছেও ঘেসবি না, বলে দিচ্ছি। তাই তো মনে হচ্ছে। আমি কাঁদতেছি দোস্ত। আহারে, তুই কান্না কর। শোন, বেশি করে কান্না কর। কান্না শেষ করে ফোন দিস। রাখি। বলো, কি বলবো? কি বলবো? তুমি সোহাকে যেটা বলেছো সেটা বলো আমাকে। আসলে সোহা, নেগেটিভ কিছু বললাম, সরি। আমি আসলে এই ধরনের ছিল না। শোনো সিয়াম, যে ছেলে নিজের কথা নিজের মুখে বলার সাহস পায় না, ওই ছেলেকে আমি পছন্দ করি না। তুমি একটা ভিতর ডিম। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ করো যে তুমি ভিতর ডিম না সাহসী।
সাহস দেখতে চাইছ তাই না? পুরুষ মানুষকে না সাহস নিয়ে কথা বলতে হয়। তুমি একা না, সবাই খেপে যাবে। স্যার বলো স্যার, আপনি একটু এখানে বসুন স্যার প্লিজ। আপনি বসুন স্যার প্লিজ। স্যার আপনি প্লিজ স্যার বেয়াদবি নেবেন না স্যার, আপনি আমাকে মাফ করে দেবেন স্যার। নীরা, নীরা আমি লাভ ইউ। আমি তোকে অনেক বেশি ভালোবাসি নীরা, আমার চেয়ে বেশি ভালো তোমাকে বাসতে পারেন নীরা। প্লিজ বি মাই গার্লফ্রেন্ড নীরা। ইয়েস। কি হচ্ছে সব? ঘটনা তো সবই শুনলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। স্যার একটু কি কনসিডার করা যায় না? ওদের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আমাদের কিছুই করার নেই, আপনারা আসতে পারেন। আরে আমি কোনোদিন ওর গায়ে হাত তুলি। বাবা সরি। তুমি তো মেয়ে হয়ে নিজের জীবনটাকে শেষ করলেই। তোর বাবা বিদেশে পড়ে আছে, আমি তোকে একা বড় করার চেষ্টা করছি, মানুষ করার চেষ্টা করছি, আজ তুই আমাকে এই পুরস্কার দিলি? বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই। ঠিক কি বলতে চাচ্ছেন? আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নেই তাহলে তো আপনার আর কোনো আপত্তি থাকার কথা। আমরা উভয়ের পরিবারের রিলেশনটা মেনে নেই। যেহেতু আমরা দুই ফ্যামিলি মিলে সিদ্ধান্তটা নিয়েছি। আমি আসলে অতটা খারাপ, অতটা জঘন্য মানুষ না। ওরা ইউনিভার্সিটিতে থাকছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।